একটা সময় ছিল যখন বাংলাদেশের জয়ে মূল ভূমিকা রাখতেন ব্যাটাররা, তবে সময়ের আবর্তে তা এখন হারানো অতীত। লম্বা সময় ধরেই হাসছে না ব্যাটারদের ব্যাট। বিশ্বকাপের মতো মঞ্চেও সে ধারা অব্যাহত। ৩ জয়ে সুপার 8-এ উঠলেও প্রতিটি ম্যাচেই জয়ের নায়ক বোলাররা। তবে এবার প্রশ্ন উঠেছে, এভাবে আর কত ম্যাচ জেতাবেন তানজিম মুস্তাফিজরা? এভাবে কি আসলেই বিশ্ব মঞ্চে ভালো করা যায়? আর কোয়ার্টার ফাইনালের কঠিন ম্যাচগুলোতে ব্যাটাররা ভালো না করলে ফলাফল কি হবে? এক্ষেত্রেও কি বোলাররা টেনে তুলতে পারবেন বাংলাদেশকে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। নেপালকে হারিয়ে বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করেছে বাংলাদেশ, তবে চিন্তার বড় কারণ ব্যাটার অফ ফর্ম। কোনোভাবেই ছন্দে ফিরতে পারছেন না ব্যাটাররা। বিশেষ করে টপ অর্ডারে 3 ব্যাটার শান্ত, লিটন, সৌম্যের ব্যাট হাসছে না লম্বা সময় ধরে। মাঝে তানজিদ তামিম 2-1টি ভালো ইনিংস খেললেও ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ। স্বাভাবিকভাবেই এমন হতশ্রী ব্যাটিং নিয়ে চিন্তিত ভক্তরা, কারণ সুপার 8-এ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলোতে বিশ্বমানের বোলিং আক্রমণের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। কিন্তু ব্যাটাররা এমন অফ ফর্ম ছাপিয়ে সেই ম্যাচগুলোতে জ্বলে উঠতে পারবেন তো? বর্তমান ফর্ম বিবেচনায় বিষয়টি নিশ্চিত করে বলা কঠিন। তবে ভক্তদের চাওয়া ফর্মে ফিরুক এই ব্যাটাররা, নয়তো প্রথমবারের মতো সেমিতে খেলার যে স্বপ্ন দেখতে শুরু করেছে তা হয়তো ভেস্তে যেতে পারে। ব্যাটাররা কবে দায়িত্ব নেবেন এমন প্রশ্নে অধিনায়ক শান্ত বলেন, প্রতিদিন বোলারদের পক্ষে ম্যাচ জেতানো সম্ভব নয়। আমি আশা করি প্রতিদিনই জেতাক, তবে ব্যাটারদেরও দায়িত্ব আছে। কেন ব্যাটাররা ভালো করতে পারছে না সেটা কিন্তু আমরা বের করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। সত্য বলতে এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। তবে আমি আশাবাদী দ্রুতই তারা ফর্মে ফিরবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।